রমজান হবে, কাল থেকে রমজান হবে, এটা কারো বাবাও বলতে পারবে না, নিজে তো পারবে না, কারো দাদাও বলতে পারবে না। কেন? চাঁদ দেখা গেলে রমজান হবে। আজকে মুহররমের 1 তারিখ, গতকাল চাঁদ দেখা গেছে, এই জন্য বলতে পারে। এই জন্য এখানে আরেকটি মশলা বলে রাখি, যে মশলাটা হলো আমাদের দেশের সহ বিশ্বের অনেক মুসলিম চিন্তাবিদ চিন্তা করতেছে একই দিনে ঈদ হবে, একই দিনে কোরবান করার জন্য। একবার বড় করে নাউজুবিল্লাহ বলেন। প্রস্তাবটা খুব সুন্দর, প্রস্তাবটা সুন্দর, কিন্তু ওদের মাথায় কিছু নেই, এই জন্য এগুলো বলে। এখন আমরা এখানে কত দিনের 1টা, আমেরিকা এখন রাতের 1টা, আমেরিকা কি? তাহলে আমরা যদি দিনে এখানে 10টায় যদি কোরবানি দিই, দিনের 10টা আমরা কোরবানি ঈদ করি, তাহলে আমেরিকা রাতের 10টায় ঈদ করবে ওরা? কথা বলেন, আর কথা বলেন না কেন? কথা বলেন, উত্তর দেন না। অথবা আমেরিকা যদি দিনের 10টায়, দিনের 9টায় যদি ওরা ঈদের নামাজ পড়ে, ঈদুল ফিতরের নামাজ পড়ে, আমরা কি আমাদের তখন হবে রাতের 9টা, আমরা রাতের 9টায় কি ইয়া করতে পারবো? ঈদের নামাজ পড়তে পারবো? কেউ আসবে? হুজুর যদি ডাকে রাতের 9টায় ঈদের নামাজ পড়তে আসেন, মানুষ বলবে হুজুর আপনার মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, রাত্রে কিসের নামাজ হুজুর? এখানে নামাজ পড়ি, আমরা ঘুমাইতে চাই, আপনি বলতেছেন এখানে ঈদের নামাজ পড়তে আসছে। তো এই ধরনের চিন্তাবিদ যেগুলো আছে, ওদের মাথায় যেগুলো চিন্তা করে বাজে চিন্তা। আল্লাহ বলছেন চাঁদ দেখে রোজা আরম্ভ করবেন, চাঁদ দেখে রোজা শেষ করবেন। আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। যাক, এখানে অনেক কথা, আমি এতগুলো বলার সময় নেই। ইজরি সলের গুরুত্ব অনেক বেশি, ইজরি সলকে গুরুত্ব দিবেন। এরপরে আমি 2-1টি কথা বলে তাড়াতাড়ি শেষ করতে সময় কমে গেছে। ঈদদাতার শহুরে আর ঈদদাতার শহুরে ইসনাশার, যে বছরের মধ্যে 12টি মাস আমরা যে পেয়েছি, এই 12 মাস এটা ইসলাম থেকে অন্যরা পেয়েছে। 12 মাস প্রথম আসছে কোত্থেকে? ইসলাম থেকে। আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। এরপর আমরা আর এদিকে না গিয়ে, এই যে মুহররমের রোজা যেটা রাখবে মানুষ কয়েকদিন পরে, বা এখনো যারা পারে রোজা রাখে, অনেকে মুহররমের 1 তারিখ থেকে রোজা রাখে। এটা কি আরবি সনের সাথে সম্পৃক্ত না ইংলিশ আর বাংলা সনের সাথে? আরবি। মুহররমের 7 তারিখ রোজা রাখে, 8 তারিখ রোজা রাখে, 9 তারিখ রোজা রাখে। তাহলে এই ধরনের আরবি সন যদি জানা থাকে, ইবাদত করতে সুবিধা হবে। এখন আমার কথা হলো, একটা বছর আমরা 1446 সন আমরা অতিবাহিত করেছি। কি কি করেছি আমরা? আমাদের জীবনের 1 বছর চলে গেছে, আমার সাথে অনেকের মিলে না। এই যে যুবক একটা যদি জিজ্ঞেস করে তোমার বয়স কত, সে বলবে আমার বয়স হলো বর্তমান 19 বছর। তো 19 বছর মানে গত বছর যেটা গেছে সেটা 18 বছর। অনেকে মনে করে উনি বড় হচ্ছে, আমি মনে করি যে উনি বড় হচ্ছে না, উনি ছোট হচ্ছে। ছোট কেমন হয়? আপনার বয়স হলো 120 বছর, আমার মামার বয়স হলো কত? 120 বছর। তো 120 বছর থেকে যখন গত বছর চলে গেছে, তাহলে এখন কত? 119। 25 সাল চলে গেলে 118। এবার বয়স কমে যাচ্ছে, বাড়তেছে না। প্রত্যেকের বয়স নির্ধারিত আছে। যেটা আমরা আরেকটা কথা বলে